সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদটি অত্যন্ত সম্মানজনক ও গুরুত্বপূর্ণ। এই পদের কাজের পরিধি যেমন বিস্তৃত, তেমনি এর ক্যারিয়ারে উন্নতির সম্ভাবনাও অনেক বেশি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই পদের কাজ, বেতন, পদোন্নতি ও সুযোগ সুবিধা নিয়ে, যা আপনার প্রস্তুতির মোড় ঘুরিয়ে দিতে পারে। মূল দায়িত্ব ও কাজের ক্ষেত্র: ষাটলিপি গ্রহণ ও রূপান্তর। এই পদের প্রধান কাজ হল ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা, মিটিংয়ের বক্তব্য বা দাপ্তরিক সিদ্ধান্তগুলো ষাটলিপিতে শর্ট হ্যান্ড দ্রুততার সাথে লিখে নেওয়া এবং পরবর্তীতে তা কম্পিউটারে টাইপ করে পূর্ণাঙ্গ প্রতিবেদনে রূপান্তর করা। কম্পিউটার মুদ্রাক্ষর ও টাইপিং: আপনাকে বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষরে নির্দিষ্ট গতি বজায় রেখে অত্যন্ত নির্ভুলভাবে দাপ্তরিক চিঠিপত্র, পরিপত্র ও রিপোর্ট টাইপ করতে হবে। এটি আপনার কাজের একটি অবিচ্ছেদ্য অংশ, যেখানে ভুল করার কোনো সুযোগ নেই। ইমেল ও ফ্যাক্স ব্যবস্থাপনা: ডিজিটাল প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসাবে দাপ্তরিক ইমেল আদান প্রদান করা এবং ফ্যাক্স মেশিন পরিচালনার মাধ্যমে দ্রুততর সময়ে তথ্য যোগাযোগ নিশ্চিত করা আপনার দায়িত্ব। ওয়ার্ড প্রসেসিং ও ডকুমেন্টেশন: বিভিন্ন সরকারি ফর্ম, আবেদনপত্র ও নথিপত্র মাইক্রোসফট ওয়ার্ড বা অন্যান্য ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে প্রস্তুত করা এবং ফাইলগুলো সুশৃঙ্খলভাবে ডিজিটাল বা হার্ড কপিতে সংরক্ষণ করা আপনার নিয়মিত কাজের অন্তর্ভুক্ত। গোপনীয়তা ও দাপ্তরিক সহায়তা: একজন ৬০ মুদ্রাক্ষরিক হিসাবে আপনাকে অনেক সময় অত্যন্ত গোপনীয় নথিপত্র নিয়ে কাজ করতে হয়। তাই প্রশাসনিক কার্যাবলীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের গোপনীয় তথ্য সংরক্ষণ ও দাপ্তরিক কাজে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা আপনার দায়িত্ব। প্রমোশন বা পদোন্নতির সম্ভাবনা: ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর হিসাবে যোগ দিয়ে আপনি বিভাগীয় পরীক্ষার মাধ্যমে ভবিষ্যতে উচ্চতর গ্রেডের প্রশাসনিক পদে পদোন্নতি পাওয়ার সুযোগ পাবেন। আপনার কাজের নির্ভুলতা, টাইপিংয়ের গতি এবং প্রশাসনিক অভিজ্ঞতাই আপনার পদোন্নতির প্রধান মাপকাঠি হিসাবে গণ্য হবে। বেতন ও সুযোগ সুবিধা: ১৪তম গ্রেডের এই পদে আপনার মূল বা বেসিক বেতন ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত হয়। সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, বৈশাখী ভাতা এবং অবসরের পর পেনশন ও গ্র্যাচুইটির মতো নিশ্চিত সব সরকারি সুযোগ সুবিধা আপনি পাবেন। বন্ধুরা, সরকারি চাকরির আবেদন কিন্তু অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। সামান্য একটু ভুলের কারণে, যেমন ছবি বা সিগনেচার ঠিকঠাক সাইজে আপলোড না হলে অথবা কোটা বা জেলার তথ্য ভুল দিলে আপনার পুরো আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তাই কোনো রকম রিস্ক না নিয়ে ঘরে বসেই একদম নির্ভুলভাবে সমাজসেবা অধিদপ্তরের এই পদে আবেদন করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের দক্ষ এবং অভিজ্ঞ টিম অত্যন্ত সতর্কতার সাথে আপনার আবেদনটি অনলাইনে সাবমিট করে দেবে। আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার তথ্যের শতভাগ গোপনীয়তা এবং নির্ভুল আবেদনের নিশ্চয়তা দিচ্ছি আমরা। নিজে ভুল না করে অভিজ্ঞদের দিয়ে আবেদন করান এবং পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দিন। ধন্যবাদ।